বেবির কাছে আমি যেহেতু একজন স্টুডেন্ট হিসেবে চাই যে যাতে ভালো রেজাল্ট করতে পারি এবং এই দিনটার জন্যই আমরা সবাই প্রতি বছর অপেক্ষা করি স্টুডেন্ট যারা আছি। এটাই চাই যে সবাই ভালো হোক, মঙ্গল হোক, দেশের মঙ্গল কামনা করি, সকলের মঙ্গল কামনা করি। এই জন্যই আমরা আজকে এখানে এসেছি। অবশ্যই আমরা যেভাবে চাই প্রতি বছরই সবার জন্যই মঙ্গল কামনা করি, নিজেদের জন্য মঙ্গল কামনা করি। তো ঈশ্বরকে মন থেকে ডাকলে তো পাওয়াই যায়, অবশ্যই সেটা আমরা বিশ্বাস করি যে তাকে ডাকলেই আমরা পাবো। না না, অবশ্যই পড়ালেখা তো করতে হবে, কর্ম না করলে ফল পাবো কিভাবে? কর্ম করতে হবে, তবেই তো ফল পাবো আমরা। এই জন্য আমরা আমাদের কর্ম করি, পড়াশোনা করি, আর ভক্তির জায়গাটা আলাদা, ভক্তি করতেছে ঈশ্বরকে, সেভাবে আলাদাভাবে থাকছে। এটা সরস্বতী পূজা বলতে আমরা এর আগে তো আমি বিয়ে হয়েছে আমার এই যে 2 বছর হলো, তো আমার হাজব্যান্ডকে নিয়ে আগের বছর আমার প্রথম ছিল, সেটাই আমার কাছে সবথেকে বেস্ট স্মৃতি। আর এর আগে ফ্রেন্ডদের সাথে যখন অবিবাহিত ছিলাম তখন তো কাটিয়েছি। না না, আমার হাজব্যান্ড খুব সাপোর্টিভ, সে সবসময় আমাকে সাপোর্ট করে এই বিষয়গুলোতে যে তুমি পড়াশোনা করো, পড়াশোনার প্রতি ফোকাস রাখো। এজন্যে সে বিয়ের পরেই যে আমার 2 বছর হয়ে গেছে প্রায় বিয়ের। Mr. Noodles, amazing taste. বিয়ের পরে সে আমাকে সাপোর্ট করছে বলেই তো আমি পড়াশোনাটা চালিয়ে যেতে পারছি। না না, কখনোই না। ওই যে বললাম যে একজন সাপোর্টিভ মানুষ পেলে তো তখন আর মনে হয় না এটা যে পড়াশোনা ছেড়ে দেবো। সে এতটাই সাপোর্টিভ যে আমাকে সবসময় সে ইন্সপিরেশন দেয় যে তুমি পড়াশোনা করো ভালো করে, যাতে ভালো রেজাল্ট করে তুমি একটা চাকরি বাকরি করতে পারো, ঠিক আছে? সেই জন্য আমার সে সবসময় সাপোর্ট দেয়। মানে পড়াশোনাটা আমার এখনও কন্টিনিউ আছে। আমি এখন অনার্স 4th ইয়ারে পড়ছি, লাস্ট ইয়ারে আছি এখন। এবার আমার পড়াশোনা শেষ হবে আর কি, মানে অনার্সটা শেষ হবে। না এখন এটা অন্যরা কি করে জানি না, তবে আমি সবসময় মানে আমি যখন থেকে স্টুডেন্ট ছিলাম আমার শিক্ষকদের প্রতি যে রেসপেক্ট, আমি মনে করি সবারই উচিত। একজন শিক্ষাগুরু, তাকে রেসপেক্ট অবশ্যই সকলেরই করা উচিত। তবে অনেকে আছে অনেক কারণে হয়তো যার সেটা হলো আলাদা বিষয়, কিন্তু আমি মনে করি না ব্যক্তিগতভাবে যে একজন স্টুডেন্ট হিসেবে শিক্ষকদের কখনো অসম্মান করা উচিত। আমি ফাঁকিবাজি মোটামুটি একটু কমই করেছি, তারপরেও এখন ভবিষ্যৎ মানে সে আসুক, আগে যখন যে আসবে তখন সেটা তো পরের ব্যাপার। তবে আমরা যেহেতু করে আসছি ছোটোবেলায়, সবাই ফাঁকিবাজি করেছে, তারাও করবে, এটা স্বাভাবিক, এটাতে কোনো করা যাবে না।